সুনিতা ও বুচের মনে এখন ঘরে ফেরার গান। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছিলেন মাত্র 8 দিনের কাজে, ফিরতে অপেক্ষা করতে হলো 9 মাস। 9 মাস পরে ঘরে ফিরবেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। দারুণ খুশি সুনিতা ভিডিও পাঠিয়ে জানিয়েছেন শীঘ্রই ফিরছেন, তাকে ছাড়া কোনো প্ল্যান যেন না করা হয়। We're coming back before long, so don't make all those plans without me. We'll be back before too long. Tell you at the outset, all of us have the utmost respect for Mr. Musk, and obviously respect and admiration for our President of the United States, Donald Trump. We appreciate them. We appreciate all that they do for us, for human spaceflight, for our nation, and we're thankful that they are in the positions they're in. 9 মাস ধরে মহাকাশে আটকে থাকার পর সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের পৃথিবীতে ফেরার দিনক্ষণ চূড়ান্ত। নাসা জানিয়েছে সবকিছু ঠিক থাকলে ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর 3:27 পৃথিবীতে ফিরবে এই নভোশ্চর জুটি। স্প্ল্যাশ ডাউন পদ্ধতিতে তাদের নামানো হবে আমেরিকার ফ্লোরিডা উপকূলে। বোয়িং স্টারলাইনার স্পেসক্রাফটের যান্ত্রিক ত্রুটির কারণে 8 দিনের জন্য মহাকাশ সফরে গিয়ে 9 মাস আটকে পড়েন সুনিতারা। একাধিকবার তাদের পৃথিবীতে ফেরানোর চেষ্টা হলেও তা ব্যর্থ হয়েছে, কিন্তু এবার তাদের ফেরাতে বদ্ধপরিকর আমেরিকার ট্রাম্প সরকার এবং ইলন মাস্কের স্পেস এক্স। রবিবার সকালে সুনিতাদের ফেরাতে মহাকাশ স্টেশনে পৌঁছেছিল স্পেস এক্সের ড্রাগন। তাতে ছিলেন আরও 4 মহাকাশচারী। সুনিতারা তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফিরছেন। আগামী কিছুদিনের জন্য স্পেস স্টেশন পরিচালনার দায়িত্ব থাকবে ওই 4 মহাকাশচারীর উপর। নাসার অ্যান ম্যাকলেন, নিকোল আয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। সুনিতা এবং বুচের সঙ্গে পৃথিবীতে ফিরছেন নাসার নিক হগ এবং রুশ নভোশ্চর আলেকজান্ডার গোরগুনভ। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 5:57 ফ্লোরিডার উপকূলে নামবেন সুনিতা সহ 4 মহাকাশচারী। ভারতে তখন বুধবার ভোর 3:30। তবে এই ঘরে ফেরার প্রক্রিয়া শুরু হবে অনেক আগে থেকেই, ভারতীয় সময় মঙ্গলবার সকাল 8:15 থেকে। ঘরে ফিরতে গেলে শেষ 4টি গুরুত্বপূর্ণ ধাপ পেরোতে হবে সুনিতাদের। প্রথমত হ্যাচ ক্লোজিং, স্পেসক্রাফটের হ্যাচ বন্ধ করার পর সেটি লিক প্রুফ হয়েছে কিনা দেখে নেওয়া। আনডকিং, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে স্পেসক্রাফটকে বিচ্ছিন্ন করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিঅরবিট বার্ন, মহাকাশযানের কক্ষপথ থেকে বের করে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করানোর জন্য ব্যবহৃত ইঞ্জিন বা রকেট বার্ন। কক্ষচ্যুত হওয়ার সময় ক্রিটিক্যাল ডিঅরবিট বার্ন হয়, সেই বার্ন সহ্য করার ক্ষমতা থাকার পাশাপাশি ইউএসডিভিকে প্রথম উড়ানেই সফল হতে হবে। সবশেষে স্প্ল্যাশ ডাউন, মহাকাশযান বা ক্যাপসুল ভূ বায়ুমণ্ডলে প্রবেশের পর প্যারাশুটের মাধ্যমে জলে নামানো হয়। ফ্লোরিডার উপকূলে স্প্ল্যাশ ডাউন হবে ভারতীয় সময় বুধবার ভোর 3:30। বুধবার সকালের ঘুম ভাঙবে হয়তো সুনিতাদের ঘরে ফেরার সুখবর নিয়ে। তবে বিজ্ঞানীদের নজরে ডিঅরবিট বার্ন ও স্প্ল্যাশ ডাউনের মাঝের 45 মিনিট। 19 বছর আগে এই ফেজেই মর্মান্তিক পরিণতি হয়েছিল মহাকাশযান কলম্বিয়ার। সেই মিশনের অন্যতম নভোশ্চর ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলার মৃত্যু হয়েছিল। বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে গিয়েছিল তাদের মহাকাশযানটি। এই দুর্ঘটনার পর টানা 2 বছর সব রকমের মহাকাশ অভিযান বন্ধ রেখেছিল নাসা। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আরও সতর্ক নাসা। সুনিতাদের নিরাপদে ঘরে ফেরাতে বদ্ধপরিকর নাসা ও স্পেস এক্স। সুস্থভাবে ফিরে আসুন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। নিউজ 18 বাংলা। কলকাতায় ফেরানো হোক তসলিমা নাসরিনকে, রাজ্যসভায় সওয়াল বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। গুরুদাস দাশগুপ্তর পর দ্বিতীয় সাংসদ হিসেবে শ্রমিক ভট্টাচার্য এই দাবি তোলায় সমাজ মাধ্যমে তাকে ধন্যবাদ জানিয়েছেন দ্বিখণ্ডিতের লেখিকা। 26-এর ভোটের আগে তসলিমাকে নিয়ে প্রশ্ন তুলে কি তৃণমূলকে চাপে ফেলার কৌশল বিজেপির? এটা কি মুসলিম মৌলবাদ বিরোধিতায় শন? গেরুয়া শিবিরকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক, তসলিমার প্রত্যাবর্তন হোক। বিজেপির মুখে তসলিমা নাসরিনের কথা,
সাহিত্যিক তসলিমাকে এক সময় কলকাতা ছাড়তে হয়েছিল, তখন বামফ্রন্ট সরকার। 2007 সাল, সে বছর নভেম্বরে কলকাতা ছাড়তে কার্যত বাধ্য হতে হয় তসলিমা নাসরিনকে। Taslima Ratni wrote a novel named Lajja, The Shame, about the unspeakable atrocities against the Hindu minorities in Bangladesh. And situation compelled her to leave Bangladesh in the year of 2004. Got shelter in Kolkata. An unfortunate incident happened, which has been orchestrated by a then Congress leader. Congress expelled that person. The Trinamool Congress, they have accepted this person and sent that person to the Parliament of this country. And situation compelled Srimati Tasmina Nasreen to leave Calcutta again. তসলিমাকে কলকাতায় ফেরানোর দাবি। সোমবার সংসদে দাঁড়িয়ে এই দাবি তোলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। Taslima Nasreen wants to come back to Calcutta. Taslima Nasreen কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক, তসলিমার প্রত্যাবর্তন হোক। গুরুদাস দাশগুপ্তের পর দ্বিতীয় সাংসদ হিসেবে শ্রমিক ভট্টাচার্য তাঁকে কলকাতায় ফেরানোর দাবি তোলায় সমাজ মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন দ্বিখণ্ডিতের লেখিকা। তিনি জানিয়েছেন, 18 বছর পর রাজ্যসভার সাংসদ ভারতীয় জনতা পার্টির শ্রমিক ভট্টাচার্য আমাকে কলকাতায় ফেরানোর দাবি জানিয়েছেন সংসদে। জানি না কলকাতায় শেষ পর্যন্ত ফেরা হবে কিনা, তবে তিনি যে আমার কথা মনে করেছেন। মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর অপরাধে নিজের জন্মভূমি থেকে নির্বাসিত আমি। বাংলায় লেখালেখি চালিয়ে যেতে পশ্চিমবঙ্গে বাঙালি পরিবেশে বাস করা আমার জন্য গুরুত্বপূর্ণ, তা তিনি উপলব্ধি করেছেন বলে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে বিজেপি সাংসদের মুখে তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবি। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা এক ঢিলে দু পাখি মারার কৌশল। তসলিমা নাসরিন বরাবরই কট্টর মৌলবাদী বিরোধী বলে পরিচিত। তার এই ভাবমূর্তিকে কাজে লাগিয়ে তৃণমূলের ভোটে ভাগ বসাতে চাইছে বিজেপি। বাংলাদেশে ইউনূস সরকার আসার পর থেকে বারবার সে দেশে হিন্দু সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন। এর প্রতিবাদেও সরব হয়েছেন তসলিমা নাসরিন। এই ভাবাবেগকে কাজে লাগাতে চাইছে বিজেপি, যাতে হিন্দুদের বার্তা দেওয়া যায়, হিন্দু ভোটকে বিজেপির পক্ষে সুসংহত করা যায়। তসলিমা নাসরিনকে পশ্চিমবাংলা থেকে বার করেছিল, তখন তো সিপিএম সরকার ছিল। তখন শ্রমিক ভট্টাচার্য কি করছিল? আবহাওয়া তৈরি করছে এরা হিন্দু মুসলমানের ঝগড়া লাগানোর জন্য। সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক ঝগড়া লাগিয়ে বিজেপি এখন বাজারে থাকতে চাইছে। পশ্চিমবঙ্গ সরকার ঠিক করবে কাকে আসতে হবে, কি আসতে দেবে না। ল অ্যান্ড অর্ডারটা তো আগে নাকি? এরা সব ভেগদারি হিন্দু। তসলিমা নাসরিন তিনি আছেন, ভারতবর্ষে আছেন, যে জায়গায় আছে, ইচ্ছে করলে পশ্চিমবঙ্গে আসবেন, তাকে বাধা দিয়েছে কে? তখন একটা নির্দিষ্ট পরিস্থিতিতে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তার নিরাপত্তার খাতিরে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। আজকে তিনি যদি মনে করেন পশ্চিমবঙ্গে আসবেন এবং রাজ্য সরকার যদি তার নিরাপত্তা দেয়, কোনো অসুবিধা নেই, হতেই পারে। নিউজ 18 বাংলা। আইএসএফ তৃণমূলের বি টিম নওশাদ সিদ্দিকীর দলকে কড়া আক্রমণ শুভেন্দু অধিকারীর। পাল্টা বিরোধী দলনেতাকে জবাব আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। বিরোধীরা চোরমার হয়ে যাচ্ছে। শুভেন্দু নওশাদকে কটাক্ষ কুণালের। ও যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে সেদিনই লোক বুঝে নিয়েছে এ টিএমসির বিটি। টিভির ক্যামেরাতে থেকে 2-4টা জনসভা করলে হবে না, ভোটের দিন মাঠে থাকতে হবে। হাড়োয়া উপনির্বাচনও মাঠের দিন ছিল না, ভোটের দিন হচ্ছে ওয়ানডে ম্যাচ। তৃণমূলের লোকজন আমাদেরকে বলতো যে আমরা বিজেপির বিটি, এখন বিজেপির লোকজন বলছে আমরা তৃণমূলের বিটি। আমাদেরকে অনেক রকম ভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে। আমরা ভাগিদারিত্বের রাজনীতি করতে এসেছি, পিছিয়ে বর্গের দলিত আদিবাসী মুসলমানের অধিকারকে প্রতিষ্ঠা করতে এসেছি। সুতরাং কারো দলের কোনো দলের লেজুর ভিত্তি হয়ে আমরা থাকবো না। এই সব বনাস দুদিন আগে তো ছিল ভাব, এর মধ্যে এই ভয়ঙ্কর পরিস্থিতি। বিরোধী দল তো চুরমার, বিজেপি থেকেও লোক চলে যাচ্ছে, বিরোধী পক্ষের অন্য বিধায়ককে বিরোধী দলনেতা কটাক্ষ করছি। সব কি এটা সৌজন্য, সেগুলোকেও এরা ভয় পেতে শুরু করেছে। ইয়ে ডর আমি আচ্ছা লাগা, পায়ের তলা থেকে মাটি ছড়ছে। ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইফতারে যোগ দিলেন। সম্প্রীতির বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়।
আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ। আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না? আমি যখন খ্রিস্টান নাইট সাপারে যাই তখন তো কোয়েশ্চেন করেন না? আমি যখন দুর্গাপুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না? আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য।